নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও সীতামাগের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমি একটা টিপস শেয়ার করব। যদিও টিপসটা খুবই সাধারণ, কিন্তু তবুও ওই সাধারণ টিপসটাই দৈনন্দিন জীবনে জিনিসপত্র পরিষ্কার রাখার ক্ষেত্রে খুবই কাজে লাগে। তো টিপসটা হচ্ছে চিরুনিগুলো আজকে আমি নিয়েছি, আমার বাড়িতে ব্যবহার করা হয় যে চিরুনিগুলো। তো ওই চিরুনিগুলো আজকে কীভাবে খুব সহজ পদ্ধতিতে বেশি ঘষা মাজা ছাড়াই অল্প সময়ে পরিষ্কার করব সেটাই দেখাবো। তো তার জন্য প্রথমে দেখো আমি গরম জল করে নিয়েছি। তো সেই গরম জল করে নিয়ে একটা বড় আমি গামলাতে নিয়েছি। তো তারপর আমি মানে সহ্য মতো গরম জল, খুব বেশি গরম জল লাগবে না। তারপর তাতে আমি কিছুটা সার্ফ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে সার্ফটাকে জলে ভালো করে গুলিয়ে নিলাম। তো সার্ফটা জলে গোলানো হয়ে গেলে তারপর দেখো এক এক করে আমি সবগুলো চিরুনি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখেছি প্রথমে যে চিরুনিগুলো কতটা নোংরা হয়ে গেছিলো। তো ওই নোংরা চিরুনিগুলোই এখন ওই গরম জলে সার্ফ দিয়েছি, সেটাতেই দিয়েছি। আর এতটা পরিমাণ জলটা নিয়েছি যাতে চিরুনিগুলো সবগুলো ভালোভাবে ডুবে থাকে। এই অবস্থায় আমি 15 মিনিট মতো রেখে দেব। আর ওই 15 মিনিট ওখানে থাক চিরুনিগুলো ভিজে। আর এদিকে আমি ফ্রিজে এসে দেখছি যে দুটো ফল খাবো, কিউই ফল নিলাম আর ওইদিকে একটা আপেল নিলাম। জল খাওয়ার বেশ অনেকক্ষণ হয়ে গেছে, তো খিদে লেগেছে। তো যতক্ষণ ওইদিকে ওগুলো পরিষ্কার হতে থাক আর আমি এদিকে দুটো ফল খেয়ে নেব। তো এদিকে কালো আঙুরগুলো বেশ অনেক দিন হয়ে গেছে খাওয়া হয়নি, তো সেগুলো খেতে হবে। তো দেখো ফলগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর এই কিউই ফলটা দেখো বেশ অন্য রকমের দেখতে, তাই না? আর এই ফলটা খেতেও বেশ অন্যরকম, একটু টক টক স্বাদের, আর ভেতরের বীজগুলো খুব ছোট ছোট, এগুলোই খেয়ে নেওয়া যায়। এই ফলের নাকি পুষ্টিগুণ অনেক খুব বেশি। তারপর ফল টল খেয়ে 15 মিনিট পর এদিকে চলে এলাম পরিষ্কার করতে। তো চিরুনিগুলো মোটামুটি 15 মিনিট মতোই ডোবানো ছিল। এখন থেকে একটা ব্রাশের সাহায্যে আমি চিরুনিগুলোকে পরিষ্কার করে নেব। আর দেখো ময়লাগুলো কিভাবে চিরুনি থেকে নিজে থেকে আলগা হয়ে গেছে। সামান্য একটু ব্রাশ দিয়ে ঘষতেই দেখো ময়লাগুলো চিরুনি থেকে চলে যাচ্ছে। নর্মালি আমরা কি করি যে চিরুনিগুলো নোংরা হলে আমরা এমনি ব্রাশে সাবান নিয়ে বেশ অনেকক্ষণ ঘষা মাজা করি, তবুও ওই তেল চিটচিটে যে ময়লা ঠিকমতো পরিষ্কার হতে চায় না। তো সেজন্য এই টেকনিকটা কিন্তু খুবই বেশ ভালো কাজে দেয়। আমিও কিন্তু আগে এটা জানতাম না। আমি একজনের ইউটিউবে ভিডিও দেখে বাড়িতে যখন ট্রাই করলাম দেখলাম যে বেশ ভালোই কাজে দিচ্ছে। খুব কম সময়ে বেশি এত ঘষা মাজার দরকার নেই, অল্প সময়ে এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এবং চিরুনিগুলো একদম নতুনের মতো হয়ে যাচ্ছে। তো আজকে যখন আমি এই চিরুনিগুলো পরিষ্কার করব ভাবছিলাম, তখন ভাবলাম তোমাদের সঙ্গেও এটা শেয়ার করি, তাহলে তোমাদেরও অনেকটা সুবিধা হবে। যেভাবে পরিষ্কার করতে যেভাবে বাড়ির ময়লা জামা কাপড়গুলো গরম জলে সার্ফ দিয়ে ধুলে তাড়াতাড়ি পরিষ্কার হয় না, সেভাবে এই চিরুনিগুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। যদিও জানি টিপসটা খুবই সাধারণ, কিন্তু এই সাধারণ টিপসগুলোই আমাদের দৈনন্দিন জীবনযাত্রার কাজে অনেকটা সময় বাঁচিয়ে দেয়, তাই না? তো এরকম ছোটোখাটো টিপসগুলো জানা থাকলে কাজকর্মেও অনেকটা বেশ সুবিধা হয়। তো দেখো আমি খুব অল্পভাবেই চিরুনিগুলোকে ঘষা মাজা করছি, তাতেই চিরুনিগুলো থেকে ময়লা একদম আলাদা হয়ে যাচ্ছে। খুব বেশি কষ্ট করতেও হচ্ছে না। এইভাবে সামান্য গরম জলে সার্ফ দিয়ে এইভাবে চিরুনিগুলো ধুলে বেশ ভালোভাবেই দেখি পরিষ্কার হয়ে যায়। তো আমার বাড়িতে এই চিরুনিগুলো বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি। তো আজকে আমি সব চিরুনিগুলো নিয়ে যখন আসছিলাম তখন মা জিজ্ঞাসা করছে, তুমি এগুলো নিয়ে কী করবে? আমি বলছি দেখো এই না আজকে কীরকম ঝটাপট করে এগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো যাই হোক চিরুনিগুলো মোটামুটিভাবে ধুয়ে নিয়ে ময়লা জলটা ফেলে দিয়ে আমি আবার পরিষ্কার জল নিয়েছি। ওই জলে আরেকবার ভালো করে ধুয়ে নেব, যাতে যেগুলো ময়লাগুলো আর টুকিটাকি আছে ওগুলো ছেড়ে চলে যায়। তো বেশি কোনো দরকার নেই, অল্পভাবে একটু ধুয়ে নিলাম। তো ধোয়াই দেখো কমপ্লিট। চিরুনিগুলো এখন দেখো কীরকম দেখতে লাগছে। তো আগে তো দেখেছো কীরকম ময়লা ছিল, আর এখন দেখো কীরকম চিরুনিগুলোকে দেখতে লাগছে।
তো দেখো চিরুনিগুলো ধোয়া এখন একদম কমপ্লিট। এখন আমি এই চিরুনিগুলো নিয়ে এসে একটা সুতির কাপড় দিয়ে ভালোভাবে জলগুলো মুছিয়ে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা দেখো কীরকম লাগলো তোমাদের, তোমরা কি এই টেকনিকটা জানতে, টিপসটা জানতে? তো যদি না জেনে থাকো তো বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানটার মতোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলটির পাশে থেকো। সবাইকে টাটা।